गुड मर्निंग एवरीबॉडी। আমি আবার আজকে আরেকটা নতুন রেসিপির সঙ্গে চলে এসেছি আমার পুরনো জায়গায়। তোমাদের দেখাবো আজকে কি বানাচ্ছি। তার আগে আমি দেখিয়ে নিই যে কোথা থেকে জিনিসটা নিয়েছি। দেখতে পাচ্ছ আমার নতুন নতুন কাঁঠাল হয়েছে, এঁচড় হয়েছে। এখান থেকে আমি একটা কাঁঠাল নিয়েছি। উপরে দেখতে পেয়েছো? উপরেও দেখা যাচ্ছে অনেকগুলো। এখান থেকে আমি ওগুলো নিয়ে নিয়েছি। এরপর আমি কাঁঠালটা না সবার প্রথমে একটু হালকা করে সেদ্ধ ঠিক বলবো না, এটাকে একটুখানি স্টিম দিয়ে নেব। স্টিম দিলে পরে না এটাকে কড়াই দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটুখানি জল ঢেলে দেবো। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এতে একটা থালা রেখে দেবো এমনি করে। দেখতে পাচ্ছ এখানে আমি যে কাঁঠালগুলো আমি কেটে রেখেছিলাম, জ্যাকফ্রুটগুলো, সেগুলো আমি দিয়ে দেবো। জাস্ট একটু স্টিম করে নেব। এবার এগুলোকে আমি একটু ঢেকে দেবো। স্টিম করার পর মোটামুটি এই ফর্মে এসছে, একটু নরম হয়েছে। তো এটাকে এবার আমি তুলে নেব। সবার প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম। এবার আমি খাড়া গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, সেটা আমি দিয়ে দেবো। এখানে আমি কতগুলো আলু কেটে রেখেছি, সেগুলোও দিয়ে দেবো। এই পর্যায়ে আমি হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো এগুলো ইউজ করব। এবার আমি যে স্টিম করে রেখেছিলাম যে কাঁঠালগুলো, এগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে আমি একটু টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। এখানে অনেকটা জল শুকিয়ে এসেছে, আলুগুলোও গলে এসেছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো। আর একটু ধনে পাতা রেখেছিলাম কেটে ছোট ছোট করে, সেটাও ইউজ করে দেবো।
প্রায় হয়ে এসেছে, এবার তোলার সময় হয়ে এসেছে। এবার এটাকে আমি তুলে নেব। মোটামুটি এরকম টেক্সচার এসছে। যাদের যাদের খেতে ইচ্ছে করছে তাড়াতাড়ি চলে এসো, বাকিটা আমি তুলে নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।